ভারতের লোকসভা ইলেকশনের 1 বছর হয়ে গেছে, কিন্তু সেই নির্বাচনের ফলাফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি এমন ক্ষতবিক্ষত হয়েছে যে বছর পরেও তারা সুস্থ হয়ে উঠল না। কোনো সমষ্টিতে কংগ্রেসের জয় বিজেপিকে এমনভাবে আঘাত করেছে যে তাদের ব্যথা এখনো অনুভব হয়। আর ব্যথাগুলো এত মারাত্মক যে বিজেপির লোকেরা এখনো ছটফট করে পাগলের মতো। বিজেপির সবচেয়ে বড় মহিলা লিডার স্মৃতি ইরানি উনি হেরে গিয়েছিল আমেঠিতে কংগ্রেসের এমন এক ক্যান্ডিডেটের কাছে যার নামই মানুষ জানেন। আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট হয়ে পেয়েছিল মাত্র 6 লাখ ভোট। কিন্তু কংগ্রেসের এক লিডার যার নামই মানুষ জানে না, সে পেয়েছিল 14 লাখ ভোট। আর তার চেয়েও বড় কথা হয়েছে, আসামের যে সমষ্টিতে এমন রেকর্ড হয়েছিল সে সমষ্টিটা ছিল একটা মুসলিম এলাকা। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে এই মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতার জন্যই রকিবুল হোসেন 10 লাখের বেশি ভোটে জিতল। তার সিরা মুখ্যমন্ত্রী বলেছে হিন্দুদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই, মুসলমানদের মধ্যে রয়েছে সাম্প্রদায়িকতা। তাই আমরা বিজেপি মুসলমানদের এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে করব যুদ্ধ। আর বিজেপির স্পোকসপারসন সুধাংশু ত্রিবেদী নতুন করে বলেছে ধুবড়ী হয়েছে বাংলাদেশ, যেখান থেকে জিতেছে কংগ্রেস এমন রেকর্ড করে। বাংলাদেশ থেকে জিতেছে, ভারত থেকে তো আর জিতে নাই। জনগাঁথনিৰ পৰিৱৰ্তন কিমান ভয়াৱহ। আজি আমাৰ হিন্দু সমাজে এফালে ভোট দিলে মানুহে কয় হিন্দুৱে সাম্প্ৰদায়িকতা কৰিলে। কিন্তু আজি আপোনালোকে চিন্তা কৰক যে 10 লাখ ভোটত লিড লোৱা, তাত ক'ব গ'লে এজনো হিন্দুৱে ভোট দিয়া নাই। कि पिछले चुनाव में सबसे बड़ी जीत कहां पे हुई है? असम की धुबरी सीट पे कांग्रेस के नेता रकीबुल हसन 10,25,000 से जीते हैं। असम के जो हमारे साथी यहां बैठे होंगे, धुबरी को मिनी बांग्लादेश कहा जाता है। বাংলাদেশ মুসলমান পয়রা মরুক, যেখানে কংগ্রেস এতগুলো ভোট পেয়েছে সেখানে তো বিজেপির ক্যান্ডিডেটই ছিল না, প্রার্থী দেয় না এই বিজেপি। সেখানে বিজেপি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় দল, কিন্তু সেই দল ধুবড়ীতে প্রার্থী দেওয়ারই সাহস করে নাই, কারণ পাপ করেছিল, যার ফলে ভয় করেছিল যে আমরা এখানে জিততে পারবো না। কত বড় কথা, এই কথা তো আর বলার সাহস নাই বিজেপির যে তারা ক্যান্ডিডেট দেয় নাই, যেখানে কংগ্রেস 14 লাখ ভোট পেয়েছে। বিজেপির পার্টনার বন্ধু দল এজিপি অসম গণ পরিষদ এখানে দিয়েছিল ক্যান্ডিডেট। বিজেপি এই সিটটা এজিপিকে ছেড়ে দিয়েছিল, কারণ ওনারা জানছিল যে আমাদের এইখানে কাজ নাই, মুসলমানরা কি আমাদেরকে ভোট দেবে, আমরা যে খুশা মারি মুসলমানদের বিরুদ্ধে যত কিছু করি আমরা। কিন্তু বিজেপিকে যদি ভোট না দেয় এজিপিকে কোথায় থেকে দেবে? এজিপি তো আরও জঘন্য দল। যখন রাজত্ব করেছিল আসামে এজিপি, আসামকে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল, যাদেরকে মেরেছে জ্বালিয়ে পুড়িয়ে, তারা কেন এজিপিকে ভোট দেবে? আর এই যে হিমন্ত বিশ্ব শর্মা যে বলেছে মুসলমানরা সাম্প্রদায়িক, ওই জন্যে আমরা ধুবড়ীতে ভোট পাই নাই, একদম হাস্যকর কথা। যদি মুসলমানরা সাম্প্রদায়িক হইতো, ধুবড়ীর মুসলিম ক্যান্ডিডেট মুসলিম দলের লিডার পাইতো ভোট, বদরুদ্দিন আজমল জয়ী হইতো আগের মতো। আজমল সেখানে 3 বার করে হয়েছিল এমপি, আর উনি মিটিংয়ের মধ্যে কোরআনের সূরা পড়ে ফু দিয়ে মানুষকে চিকিৎসা করে ভোট নিত। আর ওনার ছেলে মিটিংয়ের মধ্যে ডাইরেক্ট বলেছে যে আমরা দাড়ি টুপির সরকার বানাবো দাড়ি টুপির। সেই দলকে ভোট দিল না, দিল কংগ্রেসকে। তারপরে বলে মুসলমানরা সাম্প্রদায়িক। মুসলমানরা যদি সাম্প্রদায়িক হইতো তাদের জাতের লোককে, জাতের পার্টিকে ভোট দিত না। আর তার সিরা মুখ্যমন্ত্রী এইটাও বলেছে যে একটা হিন্দু মানুষও ভোট দেয় নাই কংগ্রেসকে, সব হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে। সব হিন্দুরা যদি বিজেপিকে ভোট দেয় কোনো অসুবিধা না হয় তাতে, সব মুসলমানরা কংগ্রেসকে ভোট দিলে তখন আবার কিসের অসুবিধা? বিজেপি হিন্দু এরাই তো ভাগাভাগি আসলে শিখিয়েছে। আর একটা হিন্দু যে কংগ্রেসকে ভোট দেয় নাই এই কথাটা কি সত্য? অনেক হিন্দুরা ভোট দিয়েছে কংগ্রেসকে, আর অনেক মুসলমানরা ভোট দিয়েছে নরেন্দ্র মোদীর বিজেপিকে। কিন্তু যারা ভাগাভাগি করে না, ওদের আত্মাগুলো নষ্ট হয়ে চোখগুলো কানা হয়ে গিয়েছে। আর বিজেপির ক্যান্ডিডেট ধুবড়ীতে কেন ছিল না, যেখানে এমন ন্যাশনাল রেকর্ড হয়েছিল? লোকসভা ইলেকশনের সময় বিজেপিরা কিসের গান গাইছে? গান গাইছে মাত্র রাম মন্দিরের। আমরা রাম মন্দির বানিয়েছি। নরেন্দ্র মোদী খুব ভালো প্রধানমন্ত্রী, কারণ উনি রাম মন্দির বানিয়েছে। উনি কাশ্মীরের 370 ধারা উঠিয়ে দিয়েছে। এইগুলো কথা শুনলে কি মুসলমানরা ভোট দিবে? আর বিজেপি মুসলমানদের বিরুদ্ধে কত কিছু না করেছে, কথা তো যা বলার বলে। নামাজ পড়া নিষিদ্ধ করে দিয়েছে, হিজাব পরা নিষিদ্ধ করে দিয়েছে, গরু জবাই করা বন্ধ করে দিয়েছে। তাহলে কমিনাল কারা আসলে? মুসলমানরা কমিনাল না বিজেপি কমিনাল? নিজেদের অপকর্মের ফলে, পাপের ফলে ভোট পায় না বিজেপি, কিন্তু গালি দেয় মুসলমানদেরকে। মুসলমানরা খারাপ, এরা হলো বাংলাদেশি। এখন বিজেপির আরও একটু টেনশন হয়েছে যে বিহারে বিধানসভা নির্বাচন এসেছে, এইখানেও মোদির মিটিংয়ে মানুষ হয় না। লোকসভা ইলেকশনের পরে ঝাড়খণ্ডের বিধানসভায় যেভাবে হেরেছে বিজেপি, বিহারের বিধানসভা নির্বাচনেও একইভাবে হারবে।